ক্রিকেট আইপিএল অভিষেকেই ম্যাকগার্কের ছক্কার ছড়াছড়ি, জয়ে ফিরল দিল্লি। সবাইকে ঈদ মোবারক। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও পাবেন। জেক ফ্রেজার ম্যাকগার্কের আর কি চাওয়ার থাকতে পারে? গতরাতে দিল্লি ক্যাপিটালস সতীর্থরা ফ্রেজার ম্যাকগার্কের 22তম জন্মদিন ঘটা করে উদযাপন করেছেন। তবে তাকে আসল উপহার দিয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট। জন্মদিনের পরদিন মানে আজ আইপিএলে অভিষেক হতে যাচ্ছে। সুখবরটা তাকে দেওয়া হয়েছে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে। যে কোনো দিন খেলতে হতে পারে। চরম পেশাদার বলে প্রস্তুতিটা অবশ্যই নিয়ে রাখার জন্য ফ্রেজার ম্যাকগার্কের ব্যাটিংয়ের নামার পর তাকে দেখে যে এক মুহূর্তের জন্য মনে হয়নি আজই প্রথমবার আইপিএলে খেলছেন। ব্যাটিংয়ে নামার পরপরই ছক্কার ছড়াছড়িতে মাঠ মাতোয়ারা করে তুলেছেন অস্ট্রেলিয়ার এই তরুণ। ফেরার ম্যাচের কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ের পর তার 50তেই লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছে দিল্লি। ঘরের মাঠ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 166 রান তুলেছিল লখনৌ। 5টি ছক্কা ও 2 রানে ম্যাকগার্কের 55 রানের সুবাদে দিল্লি লক্ষ্য টপকে গেছে 6 উইকেট আর 9 বল বাকি রেখে। আগের 5 ম্যাচে একটি মাত্র জয় পাওয়া দিল্লি আজকের জয়ে পয়েন্ট তালিকায় তলানি থেকে উঠে এসেছে 9-এ। বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর অবস্থা এখন তলানিতে। হারের পর লখনৌ 3 থেকে নেমে গেছে 4-এ। অনেক তরুণের কাছে আইপিএল নিজেকে চেনানোর মঞ্চ হলেও ফ্রেজার ম্যাকগার্ক নিজেকে চিনিয়েছেন আরও 6 মাস আগে। গত বছরের অক্টোবরে লিস্ট এ ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ক্রিকেট ইতিহাসকে নিজের আবির্ভাবের জানান দেয় অস্ট্রেলিয়ার এই পকেট ডায়নামো। এরপর বিগ ব্যাশ লিগে ভালো করে ডাক অস্ট্রেলিয়া জাতীয় দলে। আর আজ আইপিএল অভিষেকেই খেলতেন পরিপক্ক এক ইনিংস। ম্যাচটা ছিল দুই দলের অধিনায়ক লোকেশ রাহুল ও ঋষভ পন্তের জন্য ছিল নীরব প্রতিযোগিতার। সামনে টি-20 বিশ্বকাপ। কোনো ক্রিকেট বিশ্লেষকের মতে ভারতের বিশ্বকাপ দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নির্বাচকেরা বেছে নিতে রাহুল পন্তের মধ্যে যে কোনো একজনকে। সেই লড়াইয়ে আপাতত এগিয়ে রইলেন দিল্লির অধিনায়ক পন্ত। 2022 সালের ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা পন্ত আজ শুধু দলীয় লড়াইয়ে জিতলেন না, রাহুলের চেয়ে এগিয়ে ছিল ব্যক্তিগত লড়াইয়েও। আগে ব্যাটিংয়ের নামে লখনৌকে ভালো শুরু এনে দেয় রাহুল, করেছেন 39 রান। পন্ত তার চেয়ে করেছেন 2 রান বেশি। তৃতীয় উইকেটে ম্যাকগার্কের সঙ্গে 77 রানের জুটি গড়ে দিল্লিকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন পন্ত। তবে সবাইকে ছাপিয়ে আজ সবচেয়ে বেশি আলো কেড়েছে কুলদীপ। ভারতের এই চায়নাম্যান স্পিনার কুচকির চোটের কারণে আগের 3 ম্যাচ খেলতে পারেননি। আজ ফিরেই নিজের গুরুত্বপূর্ণ 3 উইকেট মার্কাস স্টোয়নিস, নিকোলাস পুরানের পর অধিনায়ক রাহুল। পুরানকে যে বলে বোল্ড করেছে সেটিকে তা আইপিএলের এবারের মৌসুমের সেরা ডেলিভারি বলা হচ্ছে।
এক পর্যায়ে 2 উইকেটে 66 রান তুলে ফেলা লক্ষ্ণৌ 94 রানে 7 উইকেট হারিয়ে বসে কুলদীপের দুর্দান্ত স্পিন প্রদর্শনীর কারণেই তখন মনে হচ্ছিল লক্ষ্ণৌ হয়তো অল্পতে গুটিয়ে যাবে, কিন্তু আরশাদ খানকে সঙ্গে নিয়ে 8ম উইকেটে রেকর্ড জুটি গড়েন তরুণ আয়ুষ ভাদুনি। দুজন অবিচ্ছিন্ন থাকেন 73 রানে, যা আইপিএল 8ম উইকেটে সর্বোচ্চ। আগে সর্বোচ্চ ছিল রাজস্থান রয়্যালসের 2 অস্ট্রেলিয়ান ব্যাড হজ ও জেমস ফকনারের। 2014 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 8ম উইকেটে 69 রান করেছিলেন তারা। তাদের সেই জুটি কোনো কাজে আসেনি, শুধু রাজস্থানের হারের ব্যবধানে কমিয়েছে। প্রায় 1 দশক পর ভাদুনি ও আরশাদের নতুন রেকর্ড গড়ার জুটিটাও গেছে বিফলে। সংক্ষিপ্ত স্কোর: লক্ষ্ণৌ সুপার জায়ান্টস 20 ওভারে 167 রান, উইকেট 60টা। ভাদুনি 55, রাহুল 39, আরশাদ 20, কুলদীপ 3 উইকেট 20 রান দিয়ে, খলিল 2 উইকেট 41 রান দিয়ে, ঈশান্ত 1 উইকেট 36 রান দিয়ে। দিল্লি ক্যাপিটালস 18.1 ওভারে 170 রান, 4 উইকেটে। ফেজার ম্যাকগার্ক 55, পন্থ 41, শ 32, বিষ্ণয় 2 উইকেট 25 রান দিয়ে, নাবিন 1 উইকেট 24 রান দিয়ে, ঠাকুর 1 উইকেট 31 রান দিয়ে। ফল: দিল্লি ক্যাপিটালস 6 উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব, দিল্লি ক্যাপিটালস।